নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর ডালনা। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই নিরামিষ ফুলকপি আলুর ডালনা। ফুলকপি আলুর ডালনা তৈরির জন্য আমি এখানে নিয়েছি ৫টা আলুকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে একটু বড় বড় করে ৪ টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের ফুলকপি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর ফুলকপি আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলো রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। তারপরে এই জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর এই জলের মধ্যে আমি সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে কড়াইয়ে একটা ঢাকনা দিয়ে এটা আমি ৪ মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন ৪ মিনিট মতো পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে এই জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। সমস্ত ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা ছাড়া এই ফুলকপিগুলোকে আরো ৩ মিনিট মতো রান্না করে নেব। হাই ফ্লেমে ফুলকপিগুলোকেও ৩ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ফুলকপি আর আলুটা নামিয়ে নিয়ে এর থেকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এরপর উনানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। দিয়ে লবণটা তেলের সাথে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে এই আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে বেশ কয়েকবার নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই আলুগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো। আর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে ফুলকপিগুলোকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশ কয়েকবার নাড়াচাড়া করে ফুলকপিগুলোকেও একটু ভেজে নিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তারপর আবারও ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, একটা ছোট দারচিনির স্টিক, ৩টে লবঙ্গ আর ৩টে এলাচ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আদা বাটাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে ১ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ২ থেকে ৩ মিনিট এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই করে রেখেছি। তো ৩ মিনিট মতো পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও আরো ২ মিনিট মতো একটু এটাকে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ১ চামচ পোস্ত আর ১ চামচ চারমগজ সামান্য একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম। সেই চারমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকেও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি এখানে ২ বার লবণ দিয়েছি। তো সেই কথা মাথায় রেখে এখানে সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না সেইজন্য এখানে আমি একটু চিনির ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তারপর লবণ আর চিনিটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। আর এখানে আমি গরম জল ব্যবহার করেছি।
তারপর মশলাটা জলের সাথে একটু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে মশলার সাথে আলুগুলোকেও একটু মিশিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা আরো ৩-৪ মিনিট কষিয়ে নিচ্ছি। ৪ মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিলাম আর মশলার সাথে আলুটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে দিয়েও আলু আর মশলার সাথে ২ মিনিট মতো একটু কষিয়ে নেব। যেহেতু ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে নেওয়া আছে, তারপর ফুলকপিটাকে আবার ভেজে নিয়েছি, তো ২ মিনিট মতো ফুলকপিটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা ৫ মিনিট মতো রান্না করে নিচ্ছি। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে এর মধ্যে আমি ৪টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর ঢাকনাটা খোলা অবস্থায় এটাকে আরো ২-৩ মিনিট রান্না করে নিয়েছি। এর ফলে গ্রেভিটা একদম টেনে গিয়ে বেশ মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মসলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ ঘি। দিয়ে ঘি আর গরম মসলাটাকে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। ঘি আর গরম মসলাটা একটু মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এই ফুলকপি আর আলুর ডালনাটাকে ৩ থেকে ৪ মিনিট একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ৪ মিনিট মতো পর এটা নামিয়ে নিয়ে আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আর এই ফুলকপি আলুর ডালনাটা ভাত হোক বা রুটি বা পোলাও, পরোটা সবকিছুর সাথেই খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে আমার এই ফুলকপি আলুর ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।